হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। কি বলো তো, গরমটা আবার পড়ে গেছে। কিন্তু তোমাদের ওইদিকে গরম কি পড়ে গেছে? আচ্ছা তোমরাই বলো, রোজ রোজ একই রকম ভিডিও স্টার্টিং কার কার ভালো লাগে বলো তো? একটু তো ভিডিওতে টুইস্ট দরকার না? তো সেই জন্য ভিডিওটা একটু অন্যরকমভাবে নিলাম। সকালবেলাটা স্টার্ট হয়েছিল, বাইরে বেরিয়েছি, আর একটা পাশের বাড়ির বৌদি দিয়েছিল, আজকে মঙ্গলবার ছিল, তো মঙ্গলবারের যে হনুমান মন্দিরের পুজো হয় তারই লাড্ডু দিয়ে পাঠিয়েছিল বাড়িতে। তো ভাই আর বোনকে দেওয়ার জন্য আমি ওপরের দিকে যাচ্ছিলাম। তো আমার ভাই বোন তো ঘরের ভেতরে মানে চিৎকার করে মরে গেলে ওদেরকে সারা শব্দ কিচ্ছু পাওয়া যাবে না। তো ঘরের ভেতরে ঢুকে আমি ভাই বোনদেরকে সব লাড্ডুর প্রসাদটা দিয়ে দিচ্ছিলাম, কেননা যে প্রসাদটা দিয়ে পাঠিয়েছিল সে বলে দিয়েছিল যে বাচ্চাদেরকে দেওয়ার জন্য, কেননা মানত ছিল হয়তো কোনো রকম, আমি অত শত জানি না। তো মা এখানে মুড়ি খাবার করছিল, আর ভাই এখানে দেখছো দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে ভরে দিয়েছে খাবার। মানে আমাদের বাড়িতে বীর হনুমান, ওই দেখো। আর খানিক্ষণ পর আবার দেখাবে বডি, ওই দেখো বডি দেখাচ্ছে, বিশাল বডি ওর, মানে সারাক্ষণ মুখ চলছেই ওর, আবার দেখাচ্ছে বডি, মানে কী না করে। আর ওপরে থাকতে থাকতে নিচে এসে দেখছি খুব হই হুল্লোড় হচ্ছে, কি ব্যাপার। আবার নিচে গিয়ে দেখছি চেয়ার টেবিল নিয়ে এসছে। কী বলো তো, চেয়ার টেবিল দাদু ঠাকুমা না মাটিতে বসে অতটা খাবার খেতে পারছিল না, তো তার জন্য চেয়ার টেবিল কিনে নিয়ে এলো। তো সেটাই দেখছিলাম সবাই মিলে। আর কি জানো তো, বাড়িতে নতুন কোনো জিনিস এলে জানো তো খুব ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা দেখতে। সবাই মিলে আমার ঘরে ঢুকেছে, ঢুকে নিয়ে ওখানেই আর কি সেট করা হচ্ছিলো, বাবা সেট করছিলো। দেখো আমার ভাইয়ের তো একটু কাজ, একটু পাকামো না করলে হবে না। বাবা ওকে বলছে যে তোকে করতে হবে না, আর ও সেই ওখানে গিয়ে একটু ক্যাদদারি তো মারতেই হবে। A few moments later, 2000 years later. চার্জ নেই বলে এখানে চার্জারে চার্জ দিচ্ছি আর ফোনটাকে নিয়ে খুটখুট করছি। মানে ফোনটাকে আমরা খুটখুট করতেই হবে, আর তাতে চার্জ থাকুক বা না থাকুক। আর একটা জিনিস খুবই বাজে ঘটেছে, চার্জারটা আমার কেটে গেছে, তো সবুজ সবুজ জেল বেরোচ্ছে। তো এটা কি ব্লাস্ট হয়ে যাবে? কেউ জানলে একটু বলো তো আমাকে, কেননা আমার একটু ভয় লাগছে, যদি ব্লাস্ট হয়ে যায় নিজে তো মরবোই, প্লাস ফোনটাও যাবে আমার। হ্যাঁ তোমরাই বলো, তোমরা কি রোজ রোজ খাওয়ার ভিডিও দেখতে ভালো লাগে বলো তো? কি বলো তো, আমার তো স্ট্যান্ড নেই, তার মধ্যে আবার যদি ভিডিও করি, এক হাতে ভিডিওটা ধরো আর এক হাতে খাও, ওরকমভাবে কি ভিডিও করা হয়? তোমরাই বলো। তো আজকে আর ওইসব খাওয়া দাওয়ার ভিডিও দেখাইনি, অন্যদিন দেখাবো, যেদিন মা ভালো মন্দ রান্না করবে সেদিন আবার তোমাদেরকে দেখাবো। রোজ রোজ আর ভালো মন্দ রান্না হয় না যে রোজ রোজ দেখাবো। তো সোশ্যাল মিডিয়াতে তো এটাই চলে না, যেদিন ভালো মন্দ রান্না হয় সেদিন সবাই ব্লগ করে করে দেখায়। তো আমিও ওইটুকুই চেষ্টা করলাম আর কি, গরিব শরীফ ব্লগার, আমি থোড়ি না বড় ব্লগার। তোমরা তো আমাকে ভালো করে কেউ সাপোর্টই করছো না, যদি সাপোর্ট করো তাহলে একটু আমিও বড় ব্লগার হতে পারি সবার মতো। তো সেরকমই আর কি চেষ্টা করছিলাম। আর তার মধ্যে বিকালবেলাতে তো ধরো ছাদের মধ্যে কেউ নেই, আমি একাই হাঁটা চলা করছিলাম, কেননা আমি বাইরে বেরোই না। মেন কারণ আমার বয়সে একটাও কেউ মেয়ে নেই, তাই আমিও ঘরের মধ্যে ছাদেই ঘোরাফেরা করছিলাম। রাস্তা দিয়ে যত লোক পেরোচ্ছিল তাদেরগুলোকে দেখছিলাম যে কে কী পেরোচ্ছে, কে কী পড়ে পেরোচ্ছে, এইসবই দেখাদেখি করছিলাম। আর হ্যাঁ, ভিডিওটা একা একাই করছিলাম, কি করবো বলো, ধরে দেওয়ার লোক নেই, ভাই বোনরা সব পড়তে গেছিলো। আর ওই দেখো সামনে আমার ভাইয়ের ব্যাট রাখা আছে, ওটাকেই দেখছিলাম। আর কি বলো তো, ভিডিওটা যেখানে রেখে করছিলাম না, মানে পড়ে যাচ্ছিলো ফোনটা, তো সেই কারণে আবার ঘুরিয়ে এই দেখো আমি খানিক পোজ দিচ্ছিলাম, দেখছিলাম আমাকে কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ ঘরে সাদা মাটা মতো একদম আছি, না সাজগোজ না কোনো কিছু, এই বাইরে গেলে একটু সাজগোজ করি আর কি। এই দেখছো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে হেভি খিদে পেয়ে গেছে আমার, কি করব বলো? তোমাদের সঙ্গে এত বকছি আমি, তো খিদে তো পাবেই। জানি না খেয়ে খেয়ে কবে মোটা হব, সেই চিন্তাতেই আছি। যেদিন মোটা হব সেদিন অবশ্যই দেখতে পাবে, আর যদি মোটা না হয় তো তোমরা দেখতে পাবে। তো এখানে চাউমিন করে নিয়েছিলাম, আমি সিম্পল বাড়িতে যেরকম চাউমিন খাই সেরকমই করেছি। তো চাউমিন করে নিয়ে কী বলো তো, এত গরম, টস টস করে ঘাম পড়ছে, আর তার মধ্যে আমাকে চাউমিন করতে হচ্ছে, কেননা মা বলে দিয়েছে যে আমি করতে পারবো না, তো সেই কারণে আমাকেই করতে হচ্ছে। আর হ্যাঁ একটা কথা, তোমার দাদাভাই কিন্তু বাড়িতেই আছে, যে তোমার দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ। কী বলো তো, ভোটের আগের দিন এসছে, কিন্তু কি হয়েছে ওর ঠিকঠাক বোঝা যাচ্ছে না, খুবই ঠান্ডা লেগেছে আর ওর বুকে ব্যথা করছে, জ্বর প্রচণ্ড। তো ও দেখা করতে আসতে পারেনি, আর আমিও বাড়ি থেকে বেরোইনি। তো তারপর চা নিয়ে খেতে বসে গেছিলাম। আর কী বলো তো, ভিডিও করার সময় নাই ফোন আসবে, নাই কোনো একটা রিংটোন বাজবে, নয় পাশ দিয়ে গাড়ি পেরিয়ে যাবে, কোনো সময় শান্তিতে ভাবি যে ফোনটা রেখে খানিক খেতে খেতে ভয়েস ওভার দেবো। ও বাবা, সেরকম সুখ আছে কি না?
পাশে লোকজন চিৎকার করবে, আর আমার বাড়ি তো একবারে সবাই মিলে রাজমহল করে তুলেছে, চিৎকার চেঁচামেচি। আর খানিকক্ষণ যদি চুপ করে থাকতে পারে এরা, তো কি বলবো, গোটা বাড়ি চিড়িয়াখানা সব কটা একটা। তো কী করবো বলো, আমারও খিদে পেয়েছিলো, খুব খেয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো, ভিডিওটা কোথায় রেখে করছি জানো? আর নতুন টেবিলটা যে কিনে এনেছিল ওটার কভারের ওপর মোবাইলটা রেখে আমি ভিডিও করছিলাম। ভালোই হলো, আমার একদিকে ভিডিও করার একটা জায়গা পেয়ে গেলাম। আচ্ছা, অনেকক্ষণ পরে ভাববে এটা আবার কি, আসলে তোমার দাদাভাইদের বাড়িতে চিকেন রোস্ট হয়েছিল, আর সেটাই তোমার দাদাভাই রাত্রেবেলাতে আমাকে দিতে এসেছিলো। যেহেতু তোমার দাদাভাই করেনি, তোমার দাদাভাইয়ের দাদা করেছিল, তাই দিতে এসেছিলো। তাই খেয়ে দেখছিলাম কেমন হয়েছে আর ভিডিও করছিলাম। আর এদিকে খাওয়া দাওয়া কি বলো তো, আমি চাউমিন খেয়ে না আমার পেট ভরে গেছিলো, রাত্রে আমি আর কিছু খাইনি, আর রোস্টটা খেয়েছিলাম ব্যাস। তারপর আবার কি, রাত্রেবেলায় যেরকম একটু স্কিন কেয়ার করি, আমার আবার বোরোলিন না মাখলে ঘুম আসে না, তাই একটু বোরোলিন মাখলাম। বোরোলিন মাখার পরে দেখো ঠোঁটে একটু ভেসলিন দিলাম, ভেসলিন দেওয়ার পর এবার তো মশারি টাঙাতে হবে, না হলে আমার যা দশা, এমনিতেই মশা তুলে নিয়ে পালাবে, সেইভাবে মশারিটা টাঙিয়ে নিলাম। যারা যারা ভিডিওটা দেখছে তাদেরকে বলে রাখি, হ্যাঁ আমিও কিন্তু বাড়িতে কাজকর্ম করি। দেখো, মশারি টাঙানো একটা বিশাল বড় কাজ, সেটা কিন্তু সবাই করতে পারে না, সবাই বিরক্ত হয়, কিন্তু আমি একদমই বিরক্ত হয় না। কেননা কি বলো তো, মশারি না টাঙালে ইঁদুর যদি এসে কামড়ে দেয়, এরকম অনেকবার হয়েছে। আমি ঘুমিয়েছিলাম, ইঁদুর আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেছে, তার থেকে বরং মশারি টাঙিয়ে ঘুমানোই ভালো। আর তারপরে আমার যা শরীর, মশাতে তুলে নিয়ে কোথায় যে ফেলে দেবে, তোমার দাদাভাই তখন আবার খুঁজে পাবে না। সেই কারণে তাড়াতাড়ি করে মশারিটা খাটিয়ে নিয়ে একটু কি বলো তো, ভালোও লাগছিল বেশ, ফোনটা স্ট্যান্ডের মতো দাঁড়িয়েছিল। আর হ্যাঁ, অনেকেই ভাববে আমি এত কেন বকবক করি, কী করবো বলো, আমার বকার কথাগুলো কেউ যদি শোনার না থাকে তা কি করব, সেই জন্য তো ইউটিউব চ্যানেল খুলেছি, যাতে বকবকগুলো তোমাদের শোনাতে পারি। তো আজকের মতো ভিডিওটা আর বেশি লং করতে পারছি না, আমিও বেশি বকতে পারছি না, খুব ঘুম চলে এসছে। তোমরা আমার ভিডিওটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে পাশে থেকো। আর হ্যাঁ, বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, যাতে পরের একটা ভিডিও দেখতে পাও। দেখা হবে নতুন একটা ব্লগে।